বলার নাই, অসাধারণ খেলছে। কে অসাধারণ খেলছে? তাসকিন আহমেদ অসাধারণ খেলছে। তা বলার ঠিক আছে, যদিও আন্তাজে ব্যাট চালায় মাঝে মাঝে প্রায় সময় দিয়ে ছয়টায় মারতে, বাট আজকে ছয় মারছে যদিও হোল্ডারের বলে, আবার হিট আউট হয়েছে যদিও বলটা ছয়ই ছিল। যাই হোক, কিছু বলার নাই। তাসকিন আহমেদ দারুণ ব্যাটিং করছে, সাকিবও দারুণ ব্যাটিং করছে। সাকিবের যদি একটু আর কয়টা বল খেলা দিতে পারলো হয়তো ম্যাচটা বের হইতে পারতো, বা রিশাদেও যদি লাস্ট মুহূর্তে দুই তিনটা ভালো শট করতে পারতো ম্যাচটা জেতা পসিবল ছিল লাস্ট মুহূর্তে। এরকম একটা পর্যায়ে হয়েছে। নাসুমেরও সাধারণ ব্যাটিং, এগুলো এই ম্যাচের প্রাপ্তি। তবে তার মাঝেও ইতিবাচক সমালোচনা করে বা গঠনমূলক সমালোচনা করে, সেটা হচ্ছে ওই লিগা মানে তৈদ হৃদয় আর হচ্ছে সোয়ান আর শামীম পাটোয়ারি। শামীমের নিয়ে কিছু বলতে চাই না, আরও দু একটা ম্যাচ সুযোগ দিলে ভালো হয়। তবে সোয়ান আর হচ্ছে তৈদ হৃদয়, এদের বিকল্প ভাবতে হবে। যেমন সাব্বির রহমান আছে বা এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আছে, দু একটা প্লেয়ারের আইনা যেহেতু ওয়ার্ল্ড কাপের বেশি দেরি নেই, দলটারে আরও গোছানো দরকার। কারণ সোয়ান একেবারেই চলে না, সোয়ান জাকির একেবারেই চলে না। যদিও জাকিরের এমন নিলে আবার বালা খেললে হয়তো আচমকা এরকম একটা প্লেয়ার খারাপ খেলবো, 10 ম্যাচ 15 ম্যাচ পরে আবার চান্স দিলে বালা খেলবো, এটাই স্বাভাবিক। বা 10 ম্যাচ 15 ম্যাচ পরে হুট করে একটা ম্যাচ ভালো খেলা লাগবো, ঠিক আছে, এরকমই হইতে পারে। যেমন খারাপ খেলতেছে চান্স দিতেছে আবার চান্স দিলে হয়তো হুট করে একটা ম্যাচ ভালো খেলা লাগবো। এই ভালো খেলার লেগে আবার বাংলাদেশও 15 ম্যাচ চান্স পাইবো, একটা ম্যাচ ভালো খেললে তো প্লেয়াররা 15 ম্যাচ চান্স পায়, বিষয়টা এরকম না। তো যাই হোক, মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের খেলা দেখলে এরকমভাবে চিন্তা ভাবনা হয়, মনে হয় যে মুস্তাফিজের আর তাসকিনের দিয়ে যদি ওপেনিং করতো, ওখান থেকে 1 2 3 4 শুরু হইব, আর ওপেনিং ব্যাটসম্যান যারা আছে এদেরকে 10 11-তে নিয়ে ফসাইবো, তাহলে মনে হয় আরও ভালো লাগতো, আরও দেখে মজা পাইতাম। জুনিয়র তামিমের ব্যাটিং দেখে মনে হয়েছে বাংলাদেশ মনে হয় 250-300 রানের টার্গেট নিয়ে নামছে। কি তাড়াহুড়া, কি রে ভাই, আরামসে খেলে, আস্তে আস্তে খেললে 160 রান, এটিকে বিগ স্কোর নাকি? কিছু বলতে বলতে ইচ্ছা হইতেছে না, তারপরও বলা লাগে, কি আর করার। দিন শেষে খেলা তো দেখি, আমার মতো আপনারা তো দেখেন, আমি বেহা আপনারা বেহা, আমরা সবাই বেহা, কি আর করার না। জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। হ্যাঁ, দারুণ স্লোগান নিয়ে তো আছে। দিন শেষে খারাপ লাগে, লজ্জা লাগে, যেখানে টপ অর্ডার ফেল করে, টপ অর্ডার খারাপ খেলে, ওখানে বলাররা রান করে। চিন্তা করছেন বলাররা ম্যাচটা কই থেকে কই নিয়ে গেছে? কিছু বলার নেই। তারপর আমরা জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ, সবাস ওয়েলডান, ভালো খেলছে। দর্শকরা আজকে বিষয়টা বিরক্ত হইব না আশা করি।